এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়গুলোকে নিয়ে কথা বলবো, আমি অলরেডি ইউপিএসসি প্রিলিমসের সিলেবাস আমি অলরেডি দিতে শুরু করে দিয়েছি, অলমোস্ট হয়ে গেছে। আমি অপশনাল হিস্ট্রি নিয়ে কথা বলছিলাম। অপশনাল হিস্ট্রিতে যেটা সিলেবাসে মোটামুটি প্রিলিমসের সঙ্গে 80% ম্যাচ করবে। শুধু দুটো জিনিস আছে, যেটা ম্যাচ করছে না প্রিলিমসের সঙ্গে, যেটা এক্সট্রাভাবে পড়াতে হবে, সেটা হচ্ছে সোর্সেস অফ আর্কিওলজিক্যাল যে সোর্সগুলো যেগুলো থাকে, যেমন খনন কার্য ফলে বিভিন্ন জায়গায় যে আর্কিওলজিস্টরা যে খনন কার্য করেন তার ফলে যে মানে দ্রব্য বা জিনিসগুলো আমরা ঐতিহাসিক জিনিসগুলো আমরা পেয়ে থাকি, তো সেইগুলোকে নিয়ে একটা আলাদা ক্লাস নিতে হবে। এছাড়া সাহিত্য আছে, সাহিত্যের মধ্যে ধরুন সেই সেই সময়কার বিভিন্ন যুগের কবিতা, তারপর লোককথা, ধর্মীয় সাহিত্য, এই সমস্ত সাহিত্যগুলোও কিন্তু ইতিহাসের জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবং বিদেশি নথিপত্রের মধ্যে এখানে ইউপিএসসি সিলেবাসে যেটা আমি দেখতে পেলাম সেটা হচ্ছে গ্রিক, চাইনিজ আর আরব, এই তিনটে দেশের নথিপত্রের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া আরও যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে নাম্বারিং সিস্টেমটার কথা আমি একটু বলে নিই। নাম্বারিং সিস্টেম মানে ধরুন আপনাকে বলা হচ্ছে, আমি 2024 সালেরই দুটো প্রশ্নের কথা বলছি, যেমন ফিরোজ শাহ তুগলকের ইকোনমিক পলিসি যেটা ছিল সেটা সম্বন্ধে সংক্ষিপ্ত লেখো 5 নম্বর। এখানে কিন্তু মানে অপশনাল পেপারে কিন্তু ব্যাখ্যামূলক প্রশ্নই কিন্তু আসে। এখানে কিন্তু ওই অপশান কিন্তু থাকে না যে একটা প্রশ্ন দিয়ে দিলাম 4টে অপশান থাকলো, সেরকম কিন্তু নয়। এরপর আর একটা যেটা প্রশ্ন, এবং প্রশ্নগুলোর মান কিন্তু নাম্বার কিন্তু অনেক বেশি থাকে, 15 নম্বর 20 নম্বরের প্রশ্ন থাকে। যেমন বুদ্ধিজম, মৌর্যের আমলে এই বুদ্ধিজমের গুরুত্বটা এখানে সোশ্যাল মানে সামাজিক এবং ধর্মীয় ক্ষেত্রে আজকে বৌদ্ধ ধর্মের গুরুত্বটা কতখানি সেটা মৌর্য সাম্রাজ্যের প্রেক্ষাপটে আলোচনা করতে হবে। এই নাম্বারটা হচ্ছে 15 নম্বরের। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং। এখানে কিন্তু ম্যাপ পয়েন্টিংও কিন্তু আছে। আমি ম্যাপ পয়েন্টিংয়ের একটা ছবি আমি কমিউনিটি ট্যাবে দিয়ে দেবো, সেগুলো স্টুডেন্টরা আশা করি এই অপশনাল যারা হিস্ট্রি নিচ্ছে তাদের ক্ষেত্রে এটা সুবিধা হবে। অপশনাল হিস্ট্রি পড়লে আমার মনে হয় না প্রিলিমস এবং মেইনসে যে পার্টগুলো থাকবে সেগুলোতে খুব একটা বেশি সমস্যা হবে না। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।